আচ্ছা, ৯ সি এর আমরা ১ থেকে ৫ পর্যন্ত লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো এখানে আমরা যেটা বেসিক জিনিস জানি, আমরা পুরো এই চ্যাপ্টারটাই মানে নিজ নিজ চরকের সাপেক্ষে অন্তরীকরণ যেটা দেখব। এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে যেগুলো সব দেখো সৃজনশীল যেগুলো আসছে কতে আসছে বা দুই একটা খতে আসছে, যেমন বেশিরভাগই কতে আসছে, যেগুলো একটু বড় আছে সেগুলো খতে আসতে পারে হয়তো। তো আমরা ৫ পর্যন্ত দেখেছি, যেহেতু ৬ নাম্বার থেকে আমরা এখন শুরু করবো। তো ৬ এর ২ নাম্বারটা আমরা দেখি। ২ ১ এবং ২ একই রকম। তো আমি ২ নাম্বারটা দেখি। একটা আছে এক্স দিয়ে দেখানো হয়েছে থিটা দিয়ে। মানে এক্স ডিগ্রি দিয়ে দেখানো হয়েছে, আর একটা থিটা ডিগ্রি দিয়ে দেখানো হয়েছে। সেম জিনিস, কাছাকাছি জিনিস। ৬ এর ২ নাম্বারটা দেখি তাহলে আমরা। তো আমাদের বলা আছে এতক্ষণ কিন্তু নিজ নিজ চলক। এখন বুঝতে হবে আমার চলকটা কি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগেরগুলো আমাদের এক্স ছিল, এখানে থিটা আছে। থিটা মানে তাহলে ডি বাই ডি থিটা হবে। এখন কিন্তু যেমন আগে লিখছি ডি বাই ডি এক্স, এবার লিখবো ডি বাই ডি থিটা, কারণ হচ্ছে আমরা এবার থিটার সাপেক্ষে, এখানে আমাদের চলক হচ্ছে থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো আমাদের আছে থিটা ডিগ্রি সাইন থিটা। তো প্রথমে এই জিনিসটাকে আমাদের আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো প্রত্যেকটাতে রেডিয়ানে আছে। তো রেডিয়ানে বানিয়ে নিতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। তো ডিগ্রি থাকলে সেটা রেডিয়ানে কনভার্ট করার সূত্র আমরা জানি, ১ ডিগ্রি সমান সমান পাই বাই ১৮০ রেডিয়ান বলা হয়। তো যেহেতু এখানে থিটা আছে, তাহলে থিটা ডিগ্রি ১-এর পরিবর্তে থিটা ডিগ্রি হয়ে যাবে থিটা পাই ডিভাইডেড বাই ১৮০। তো এই জিনিসটাই জাস্ট ওখানে এখন বসাই যাবো। এখানে থিটা ডিগ্রি আছে এবং এইখানে একটা থিটা ডিগ্রি আছে, দুটাতে মান বসাই দিই। থিটা পাই ডিভাইডেড বাই ১৮০, আর এখানে সাইন থিটা পাই বাই ১৮০। তো এখানে আমাদের কোনটা কনস্ট্যান্ট আছে সেটা বাইরে রাখতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের চলক হচ্ছে থিটা, তাহলে থিটার রাশিগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। থিটা ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলো আমরা বাইরে নেব। তাহলে এখানে কি পাই বাই ১৮০ ডিগ্রি, ১৮০ আছে, এটা বাইরে যাবে। পাই আর বাই আচ্ছা, এটা বাইরে নিয়েও করা যায়, যেহেতু এখানে বাইরে নিয়ে করা নেই, আমাদের দরকার নেই কনস্ট্যান্টের সাথে। যেমন যদি 2x² থাকে, কেউ চাইলে 2টাকে বাইরে নিয়েও করতে পারে, অথবা কেউটা 2 সাথে রেখে ডিফারেন্সিয়েশনও করতে পারে, সেটা তেমন কোনো সমস্যা জিনিস না। তো যাই হোক, এবার দেখো আমাদের যে রাশিটা আছে ডি বাই ডি থিটা অফ থিটা পাই ডিভাইড বাই ১৮০ সাইন থিটা পাই বাই ১৮০। তো এখন এখান থেকে আমাদের ইউভি সূত্র যাবে। যেমন এখানে থিটা পাই বাই ১৮০ এটি ইউ, আর সাইন থিটা পাই বাই ১৮০ এটা হচ্ছে ভি, কারণ দুইটা থিটার ফাংশন আছে। যদি এক্স হিসাবে গল্প করে দুইটা এক জাতীয় জিনিস আছে, যেমন ইউভি সূত্র যখন করছি সেভাবে করবো। জাস্ট ইউভি সূত্রটাই করা হয়েছে, এই একটা লাইন জাস্ট পাল্টানো হয়েছে, তারপর ইউভি সূত্রটাই করা হয়েছে। দেখো একবার থিটা পাই বাই ১৮০ ঠিক রাখছি, ডি বাই ডি থিটা অফ সাইন এটা, পরবর্তীতে এটা সাইন এটা ঠিক রেখেছি, ডি বাই ডি থিটা অফ এটা। ওকে। তো সাইন, দেখো আমরা কিন্তু আগেই বলছি আমরা তো এখানে নিজ নিজ ফলকের সাপেক্ষে করতেছি। যদি শুধু সাইন থিটা থাকতো তাহলে আমরা কস থিটা লিখতে পারতাম। এখন কিন্তু শুধু কস থিটা নাই, এখানে সাইন থিটা নাই, সাথে কিন্তু পাই বাই ১৮০ আছে। তাহলে এই পাই থিটা পাই বাই ১৮০ সহ এটাকে আমাদের এক্স ধরতে হবে। তো দেখো থিটা পাই বাই ১৮০ এটা ঠিক রাখলো। এবার কস থিটা পাই বাই ১৮০ পাইলাম। এবার ডি বাই ডি থিটা থিটা পাই বাই ১৮০ ডিগ্রি। সিমিলারলি এই পাশের কাজটা ওইভাবে করে দিয়ে যাব। সাইন থিটা পাই বাই ১৮০ ডি বাই ডি থিটা অফ থিটা পাই বাই ১০০। এখন দেখো এখানে মনে করো যেটা আছে পাই বাই ১৮০, এটা তো কনস্ট্যান্ট, এটা আমাদের বাইরে রাখলাম। শুধু থিটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। তাহলে আমরা বললাম যদি 2x আসে, 3x আসে, বা এরকম যদি এখানে 3 থিটা বলতে এখানে পাই বাই ১৮০ আছে, ওইটা থাকবে, তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই বাই ১৮০ পাবো, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। আর এই পাশে যেটা আছে পাই থিটা বাই ১৮০, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই আমরা পাবো কি পাই বাই ১৮০ পাবো, সেটা আমরা লিখে নিলাম। তো ওকে, তো দেখো এখন সিম্পল জিনিস। এবার আমাদের কমন যাবে, পাই বাই ১৮০ এখানেও আছে, পাই বাই ১৮০ এখানেও আছে, এটাতে কমন নিচ্ছি। কমন নিলে যেটা পাবো সেটা চলে আসছে আনসার। জাস্ট ইউবি সূত্র করেছি, এবং যেটাকে আমরা এক্স ধরেছি বা এখানে যেমন থিটা ধরেছি, থিটার সাথে যদি যেটা থাকে সেটাকে বাসায় ডিফারেন্সিয়েশন করে দিতে হবে যখন পর্যন্ত শুধু থিটা না আসে। ৬-এর ২ দেখলাম। ৬-এর এখানে আর একটা ইম্পর্টেন্ট আছে, ৬ নাম্বার
8 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 6, 7, 8 তিনটাই করতে হবে। আচ্ছা, 6 নাম্বারে যেটা আছে সেটা একটু আমরা দেখি। 6 নাম্বারে যেটা আছে d/dx অফ sin e টু দি পাওয়ার 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এখানে তো আমরা আসলে এতক্ষণ আলোচনা করেছি, 9 সিতে যেটা আলোচনা করেছি সেটাই আছে। এখন দেখো সাইন পুরোটাকে ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স এটাকে এক্স ধরতে হবে। তাহলে সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, এই যে এক্স যেটা ধরেছি এটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স এর তো সূত্র জানি না। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এই পুরোটাকে যদি এক্স ধরি তাহলে এটাই পাবো, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্স। এবার রুট ওভার 1 মাইনাস এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করে দেবো। তো রুট মানে কি আমরা বলেছি রুটের ভিতরে যেটা থাকবে, রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা এক্স ধরেছি 1 মাইনাস এক্স। আমরা বলছি শুধু এক্স না এলে 1 মাইনাস এক্স আর শুধু এক্স কিন্তু এক না, একটু আমরা দেখাচ্ছি সেটাই পার্থক্য আছে। যদি 1 প্লাস এক্স থাকতো সেটা এক জিনিস, 1 মাইনাস এক্স থাকলে একটা পরিবর্তন আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন দেখো আমরা যেটা স্বাভাবিকভাবে জানি যে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স, তাহলে এই 1 মাইনাস এক্স এটাকে এক্স ধরেছে, তাহলে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স পাইলাম। এখন আমাদের কথা মতো যে এক্স ব্যতীত অন্য কিছু যদি থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 1 মাইনাস এক্স আছে, তাহলে d/dx অফ 1 মাইনাস এক্স। তো 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, বাট মাইনাস এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, কিন্তু মাইনাস 1 এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, -1 আসবে। সেই জন্য এটা করতে হবে। এই যে দেখো একটা মাইনাস আসছে, এটা কিন্তু প্রায় মানুষ ভুল করে, তোমরাও সাধারণত ভুল করবা যে এখানে মাইনাস এক্সটা মানে 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যে -1 আসে, শুধু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে ঠিক আছে, বাট মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু -1 আসে। সেই -1টা কিন্তু মাইনাসটা দিতে হবে, +1 না দিলেও হয়, তো -1 তো দিতে হবে কারণ মাইনাসটা একটা ফ্যাক্টর, সেই জন্য এই মাইনাসটা এখানে আসছে। এটা খেয়াল রাখতে হবে। এ ধরনের জিনিস এভাবে সমস্যা বাঁধানোর জন্যই দেওয়া হয় যে মাইনাস এক্স দিয়েছে, যেহেতু এটা মানে অনেকে মনে করবে যে তো এক্স আছে, এক্স দিলে তো আর করতে হবে না, কিন্তু 1 মাইনাস এক্স থাকলে বা 1 মাইনাস 2x থাকতে পারে বা যাই থাকুক এটা করতে হবে। ওকে, তাহলে এটা চলে আসলো। এরপরে জাস্ট একটু সাজাই লিখছি, এছাড়া আর কিছু না। 6 নাম্বার দেখলাম, এরপর 6-8 নাম্বারটার কথা বলছিলাম, 6-8 নাম্বারটাও দেখি। 8 নাম্বারটা ওয়াই ইজ ইকুয়াল টু, ধরে নিয়েছি ওয়াই ইজ ইকুয়াল টু, বা না ধরলেও হবে সমস্যা নেই, 2 টু দি পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স। এটাকে একটু মানে জাস্ট সাজায় নিব আমরা। সাজায় নিব মানে লনের জিনিসগুলো থাকলেই একটু খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখবা যে লন থাকলে সেটাকে কোনোভাবে ছোট করা যায় কিনা সেটা টার্গেট রাখতে হবে, কারণ লনের অনেক সূত্র রয়েছে, লগের অনেক সূচক ভিত্তিক সূত্র আছে, সেই সূত্রগুলো যদি পড়ে বা ইউজ করা যায় তাহলে সেটা কিন্তু আগে ইউজ করে নিতে হবে। কেউ যদি মনে করে যে না এটা ইউজ না করে করো তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, কারণ এই জন্য এই টেকনিকগুলো ইউজ করা যায়, ওটাকে ছোট বানানো যায় বা ওটাকে একটু মানে কোনো কারণে যোগ বিয়োগ মানে চেঞ্জ করা যায়, ওইটা চেঞ্জটা করে নিতে হবে। এই হচ্ছে লনের ম্যাথগুলোর মানে বৈশিষ্ট্য আর কি। তো টু টু দি পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, কারণ ডিভাইডেড বাই আকারে আছে সেটা -1 লিখতে পারি। এখন আমি আগেই বলেছিলাম যে এইখানে যদি লনের ভিতরে যেটা পাওয়ার আকারে থাকে সেটা বাইরে বাইরে দিয়ে দেওয়া যায়, যে লনের পাশে গুণ আকারে দেওয়া যায়, পাওয়ার আছে -1, তাহলে এই লনের আগে -1টা দেওয়া যায়, এই -1টা তাহলে বাইরে চলে যাবে, তাহলে মাইনাস লন এই টু দি পাওয়ার 2x লন 1 মাইনাস এক্স। দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন জিনিসটা, এবং খুব ইজি হয়ে গেছে। এখন এখন কি আছে দেখো, মাইনাস নিয়ে তো কোনো কাজ নাই, টু টু দি পাওয়ার 2x আর লন 1 মাইনাস এক্স, তাহলে এখানে ইউ বি সূত্র হবে 2 টু দি পাওয়ার এক্স ইউ লন 1 মাইনাস এক্স মানে হচ্ছে ভি। এই যে দেখো এখানে করছি, মাইনাসটা বাইরে রেখে দিয়েছে এই জন্য একটা থার্ড ব্র্যাকেট ইউজ করছে। তো প্রথমে 2 টু দি পাওয়ার এক্স ঠিক রাখছি, ডি/ডিএক্স অফ লন 1 মাইনাস এক্স বা লন 1 মাইনাস এক্স রাখছি 2 টু দি পাওয়ার এক্স। তো 2 টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো। এখন লন এক্স এর সূত্র জানি, কিন্তু লন 1 মাইনাস এক্স এর তো সূত্র জানি না। ওই যে আগেরটায় যেমন ম্যাথটাই করেছিলাম যে 1 মাইনাস এক্স দিয়ে একটা কনফিউশন করা হয়েছে, এখানেও সেই একই জিনিস। লন 1 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস এক্স আসবে, এবং 1 মাইনাস এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, সেটা করলে -1 আসবে, একটু আগেই দেখাইছি। আর এখানে লন 1 মাইনাস এক্স ঠিক রাখলো। আর আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, এর পরিবর্তে এখানে 2 আছে, এ টু দি পাওয়ার এক্স এর সিম্পল সূত্র আছে এ টু দি পাওয়ার এক্স লন এ,
তাহলে এখানে a এর পরিবর্তে 2 আছে, 2 টু দি পাওয়ার x ln 2 চলে আসলো, সিম্পল। তো এরপরে আমরা যেটা কাজ করেছি দেখো একটু জাস্ট মাইনাসটা গুণ করে দিয়েছি আর কি। এই মাইনাসটা সবার সাথে গুণ করে দিয়েছি। এই মাইনাসটা গুণ করে দিলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস x হয়ে যাবে, কারণ এখানে একটা মাইনাস 1 আছে। আর প্লাস 2 টু দি পাওয়ার x থাকলো, ln 2 থাকলো, আর এই যে ln 1 প্লাস x আছে, ln 1 প্লাস x, সরি 1 মাইনাস x, এই যে ln 1 মাইনাস x কে আমরা কি লিখতে পারি, মাইনাস ln 1 মাইনাস x, তাই না? বা সরি, ln 1 মাইনাস x কে আমরা এইভাবেও লিখতে পারি ln, আচ্ছা যাই হোক, এটা যদি তোমরা এইভাবেই অ্যান্সার রাখতে চাও সেটাও হবে, এই যে জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো। অথবা এইভাবে এটা যেটা করছে, এই যে প্রথম লাইন, এই লাইন থেকে তো এই লাইনে আসছে, আবার এই লাইন থেকে এই লাইনেও তো যাওয়া যায়, যেমন ln 1 মাইনাস ln 1 মাইনাস x, এটা মানে হচ্ছে কি ln 1 বাই 1 মাইনাস x, সেটাই এখানে করছে ln 1 বাই 1 মাইনাস x। এবং এইখানে যে প্লাস প্লাস ছিল, এটা প্লাস কেন রয়েছে, যে এখানে একটা মাইনাস তো পাওয়ার কথা, এই মাইনাস আর এই যে বাইরের একটা মাইনাস রয়েছে, ওই দুইটা মাইনাস মিলে আবার প্লাস হয়ে গেছে। এখন যদি কেউ মনে করো এত ঝামেলা করবো না, 2 মার্কের ম্যাথ আসছে, আমি সিম্পলি জাস্ট এই লাইনটাই রাখবো, জাস্ট এই মাইনাসটা গুণ করে দিও, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলেও অ্যান্সার লিখলে হবে, তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, 6 আর 8 নাম্বারটা আমরা একটু লাস্টের দিকে ভিডিওটা ডাউন হয়ে গিয়েছিল, তো 6 আর 8 নাম্বারটা থেকে আমি আবার একটু শুরু করতেছি। তো আমরা এখানে বলেছি যে মানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ln 1 বাই 1 মাইনাস এক্স, এটাকে যখন কনভার্ট করে আমরা পেলাম কি 2a 2 টু দি পাওয়ার x তো রয়েছে, 2 টু দি পাওয়ার x যদি বাদ দিই, তাহলে ln 1 বাই 1 মাইনাস এক্স যেটা ছিল, এটাকে যদি মানে কনভার্ট করলে আমরা পেয়েছি মাইনাস ln 1 মাইনাস এক্স, এটুকু মাথায় রাখতে হবে। তো এইটা যখন আছে, দেখো যখন আমরা এটাকে এটা পেলাম, ইউভি সূত্র করলাম, ইউভি সূত্র করলে যেটা পেলাম, সেখানে কিন্তু আবার দেখো এরকম পেয়েছি ln 1 মাইনাস এক্স। তো এই ln 1 মাইনাস এক্সকে আমরা লিখতে পারি মাইনাস ও ln 1 বাই 1 মাইনাস এক্স, যেই জন্য এই মাইনাস এইখানে যে একটা মাইনাস পাবো, এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে 2 টু দি পাওয়ার এক্স ln 2 ln 1 বাই 1 মাইনাস এক্স চলে আসছে। জাস্ট ইউভি সূত্র করা হচ্ছে। আর ওটা তো ভিডিওটা আমি ওখানে বলেছি, জাস্ট আমার ভিডিওতে একটু ঝামেলা হয়েছিল যেটা বুঝতে, লাস্টের লাইনটা যেটা ছিল, কেউ যদি ln 1 মাইনাস এক্সকে এইভাবে মাইনাস 1 বাই ln 1 বাই 1 মাইনাস এক্স লেখে সেটাও হবে, অথবা যেটা আছে এইভাবে এই লেনে লিখে এটা একটু সাজায় দিলে সেটাও হবে, 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা 7 নম্বরে চলে যাব। 7-এর 1 নম্বরে যেটা আছে দেওয়া আছে ln cos x ডিভাইডেড বাই x, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। তো আমরা একটু আগে ইউভির সূত্র নিয়ে কাজ করতেছিলাম, এবার আমরা ইউ বাই ভি, অলরেডি ইউ বাই ভি এর সূত্র আমরা করেছি 9-এর বিতে। তো ইউ বাই ভি এর যে নিয়মটা, যেটা নিচে থাকে ভি, ভি হরে যেটা থাকে সেটার স্কোয়ার হয়, পরবর্তীতে এখানে প্রথমে ওই যে যেটার স্কোয়ার হয়েছে সেটা ঠিক থাকে, বাকি যে অংশ ছিল ইউ, সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ডি বাই ডিএক্স অফ লন কজ এক্স মাইনাস লন কজ এক্স ডি বাই ডিএক্স অফ যেটা আছে এক্স। তো আমরা লিখতে পারি লন কজ এক্স। তো এতক্ষণ আমরা যেটা বুঝাইলাম যে নিজের চলকের সাপেক্ষে লনের ভিতরে কজ এক্স আছে, তাহলে লন কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই কজ এক্স, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, মাইনাস লন কজ এক্স ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1। তো সিম্পলি জাস্ট এবার সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে টেন এক্স, আর একটা মাইনাস পাওয়া গেছে, মাইনাসটা বাইরে দেওয়া হয়ে গেছে, অ্যান্সার চলে আসছে। 7-এর 2 নম্বর যদি আমরা একটু খেয়াল করি, ডি বাই ডিএক্স অফ রুট ওভার 1 প্লাস কজ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। তো আমরা জানি 1 প্লাস কস 2x 1 মাইনাস কস 2x এর সূত্র 2 সাইন এক্স, 1 কস প্লাস থাকলে 2 কজ স্কোয়ার এক্স, মাইনাস থাকলে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে তো এক্স বাই 2 হবে, কারণ কজ স্কোয়ার এক্স আছে, শুধু কজ এক্স আছে, তাহলে 2 ইন্টু এক্স বাই 2 হবে, এটা সূত্র ছিল ট্রিগোনোমেট্রি। তো সেই অনুযায়ী আমরা এখানে বসাই দিচ্ছি, 2 কাটাকাটি গেছে, কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, শুধু কট এক্স বাই 2 থাকবে। তো আমরা জানি কট, এখানে দেখো এক্স ধরেছি এক্স বাই 2 কে,
তাহলে এখানে cot x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আছে x/2, তাহলে x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই যে d/dx হবে x/2। তাহলে x/2 তে দুইটা জিনিস আছে, একটা আছে x আর সাথে গুণ আছে হাফ, তাহলে হাফটা বাইরে চলে যাবে। দেখো এখানে এই হাফটা বাইরে চলে যাবে আর এক্স মানে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাবে, জাস্ট x/2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ পাওয়া যায়, সেই হাফের 2টা হচ্ছে এখানে, আর মাইনাস কোসেক স্কোয়ার x/2। তো এটাকে চাইলে একটু সাজায় লেখা যায়, এটাকে সাজায় কিভাবে লেখা যায়, যে কোসেক স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি যে 1/sin স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা পেয়ে যাই কি এটা নিচে চলে আসবে, তাহলে মাইনাস 1/2 sin স্কোয়ার x/2। তাহলে আমরা এই যে একটু আগে এখানে ব্যবহার করলাম 2 sin স্কোয়ার x/2, এটা মানে হচ্ছে 1 মাইনাস cos x, তাহলে এটা লিখতে পারি মাইনাস 1/1 মাইনাস cos x। সিম্পল জিনিস, জাস্ট ট্রিগোনোমেট্রির সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে আর সিম্পল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এরপরে আমরা কয় নম্বর দেখবো, 2 পর্যন্ত দেখলাম। 7-এর 3 নম্বরটাও 3-4 থেকে একটু দেখতে পারি, 3-4 দেখি একটু আমরা। 3 নম্বরে যেটা আছে, সাথে 3 নম্বরে যেটা আছে আমরা সিম্পলি দেখি। সাথে 3 নম্বরে যেটা আছে ওয়াই ধরে নিয়েছি, আর আমরা একটু অ্যাড করি। আচ্ছা আমরা 7-এর 2 নম্বর দেখলাম, 3 নাম্বারটাও দেখি একটু, 3 নাম্বার 4 নাম্বার এগুলো 6 নাম্বার, 3, 4 এবং 6 এই দুটো দেখি। 3 নম্বরে দেওয়া আছে sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার দেওয়া আছে। তো প্রথমে এটা একটু কাজ করে নিতে হবে, যে sin 2x এর সূত্র জানি 2 sin x cos x, আর 1 প্লাস cos 2x এর সূত্র জানি 2 cos স্কয়ার x। তাহলে এখান থেকে কাটাকাটি যাবে, cos x cos স্কয়ার x কাটাকাটি যাবে, থাকবে শুধু tan স্কয়ার x। তো এটা এখন ছোট বানাইলাম, এত বড়টা ছিল এটা ছোট হয়ে শুধু tan স্কয়ার x চলে আসলো। তো এখন tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদের প্রথমে এটাকে কি করতে হবে, tan x এর হোল স্কয়ার বানাইতে হবে, x টু দি পাওয়ার n এর সূত্র নিতে হবে, তখন আমরা tan x কে তারপর আবার ডিফারেন্সিয়েশন করব। তো tan স্কয়ার x, তো tan স্কয়ার x আমরা লিখতে পারি tan x এর হোল স্কয়ার, তো আমরা জানি x স্কয়ারের সূত্র হচ্ছে 2x, তাহলে 2 ইনটু tan x পাবো, আর tan x কে ডিফারেন্সিয়েশন করলে আবার পাবো sec স্কয়ার x। সিম্পল জিনিস। 4 নম্বরে আছে দেওয়া আছে tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x। তো এই ধরনের জিনিস থাকলে আমরা প্রথমে সাইন কজে ভাঙাই নিব, tan x কে ভাঙাই নিছি, cot x কে ভাঙাই নিছি, তারপর লসাগু করে নিছি, লসাগু করলে cos x sin x, cos x sin x এখানেও পাওয়া গেছে, দুটো কাটাকাটি যাবে, থাকবে শুধু দেখো sin স্কয়ার মাইনাস cos স্কয়ার x উপরে, আর নিচে থাকবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, দ্যাট মিন্স 1, নিচে আর কিছু থাকবে না। তো এই রাশিটা কিন্তু একটা এইভাবে রাশি ছিল, এখন কিন্তু জাস্ট sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x হয়ে গেছে। আবার এটা সূত্রে যায়, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x এর সূত্র নেই, কিন্তু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সূত্র আছে, সেজন্য একটা মাইনাস কমন নিয়েছি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা জানি আমরা cos 2x এর সূত্র, তাহলে মাইনাস cos 2x পেলাম। তাহলে এত বড় জিনিসটাকে আমরা একটু ট্রিগোনোমেট্রিক ভাবে কাজ করে জাস্ট ছোট একটা পেলাম, cos মাইনাস cos 2x, তো মাইনাস থাকলো। আমরা এবার cos x এর সূত্রটা ব্যবহার করব, cos x এর সূত্র হবে যে sin মাইনাস sin x মাইনাস sin 2x, তাহলে যেহেতু x বদলে 2x ধরছি, তাহলে 2x কে ডিফারেন্সিয়েশন করতে 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 পাবো, তাহলে আমরা পাবো এই মাইনাস মাইনাস কাটাকাটি যাবে 2 sin 2x। আচ্ছা এবার 5 নাম্বারটা একটু দেখি। 5 নাম্বারটা সহজ আছে, এটা u বাই v এর সূত্র যাবে। তো দেখো log a x আছে নিচে, আর উপরে আছে e টু দি পাওয়ার x প্লাস ln x। তো যাই হোক, তাহলে প্রথমে log a x এর হোল স্কয়ার হয়ে যাবে, তারপর log a x ঠিক থাকবে, এবার d বাই dx অফ e টু দি পাওয়ার x প্লাস ln x, আর মাইনাস দিয়ে সূত্র মতে e টু দি পাওয়ার x প্লাস ln x d বাই dx অফ log a টু দি পাওয়ার x।
তো আমরা এবার এইখানে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, লন এক্স ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, সিম্পল হয়ে গেছে। মাইনাস এটা রইলো, আর লগ এ এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা জানি যে লগ এ এক্স থাকবে, সাথে ওয়ান বাই এক্স আসবে, সরি লগ এ টু দি পাওয়ার ই আসবে আর ওয়ান বাই এক্স আসবে, যে ওয়ান বাই এক্স লগ এ, এটা তো আমরা আগে ব্যাখ্যা করেও দেখাইছি একটাতে। তো এটাই অ্যান্সার আর কি, সিম্পল জিনিস। 6 নাম্বারটা ইম্পর্টেন্ট ছিল। 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে যেটা আছে এক্স কিউব লন সাইন লন এক্স। তো আগের মতো এখন দেখো এখানে দুইটা এক্স এর রাশি আছে, এক্স কিউব আছে আর লন এক্স এর যে সাইন লন এক্স আছে, তাহলে ইউ বি সূত্র এক্স কিউব ইউ সাইন লন এক্সটা ভি, এই যে এক্স কিউব ডি বাই ডি এক্স সাইন লন এক্স প্লাস সাইন লন এক্স ডি বাই ডি এক্স অফ এক্স কিউব। তাহলে এক্স কিউব ঠিক থাকলো, আমরা যেহেতু সাইন ভিতরে লন এক্সটাকে এক্স ধরেছি, তাহলে কস লন এক্স, আবার লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স সাইন লন এক্স রইলো, আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে 3x² হয়ে গেল। এটা অটোমেটিক হয়ে গেছে, 3x² করার পর আর করার দরকার নেই, কারণ এক্স কি আমরা ধরেছিলাম এক্স। তো x², এখানে একটা কাটাকাটি যায়, এই এক্স আর এই এক্স কিউব কাটাকাটি থাকলে x² থাকে। আবার দেখো এখানে 3x² আছে, x² কমনও যায়, কমন জলে থাকে cos ln x প্লাস 3 sin ln x, সিম্পল জিনিস 6 নাম্বারটা। আচ্ছা, তো 7 নম্বরে এগুলো ইম্পর্টেন্ট। এরপরে এক্স এর সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে, এটা ওই 8 নম্বরেও সবগুলোই কাছাকাছি। আমরা 8-এর প্রথমগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা পারবে। এখানে কিন্তু ইনভার্সের সূত্রগুলো, তোমরা ইনভার্সের সূত্রগুলো আমরা জানি, সেটা ব্যবহার করব। তো 8 নম্বরটা মানে 8-এর 6 নম্বরটা দেখবো, তাই তো? 8-এর 6 নম্বর tan ইনভার্স sec x প্লাস tan x। d by dx of tan inverse d by dx of tan inverse sec x plus tan x। তো আমরা এখানে কি করব, এই যে দেখো পুরো এই tan ইনভার্স রইলো, এর পুরো sec x plus tan x হচ্ছে আমাদের x আর কি এখানে, কারণ tan ইনভার্স x এর সূত্র আমরা জানি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে x মানে হচ্ছে sec x plus tan x, তাহলে 1/1 প্লাস sec x plus tan x এর হোল স্কয়ার। এবার আমরা x যেহেতু ধরছি sec x plus tan x, d by dx of sec x plus tan x। তো এখানে একটু অপারেশন করি আমরা, যেহেতু হোল স্কয়ারের সূত্র গেছে 1 বাই, এখানে হোল স্কয়ারের সূত্র জাস্ট sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x প্লাস 2 sec x tan x। আর এখানে sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x, আর tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, সব ভাঙাই দিয়েছি, এরপর আর দরকার নেই, কারণ sec x কে ডিফারেন্সিয়েশন করার মূল নিয়মের সূত্র আছে, tan x কেও আছে। তো এখানে আর ডিফারেন্সিয়েশনে কিছু বাকি নেই, এখন জাস্ট ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। এখন দেখো উপরে এই যেটা আছে এটা উপরে নিয়ে আসলাম, sec x স্কয়ার x প্লাস দেখো 1 প্লাস tan স্কয়ার x, এটা আমরা জানি যে sec স্কয়ার x, তাহলে এই sec স্কয়ার x রইলো, আর 1 প্লাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x লিখলাম, আর সাথে থাকলো 2 sec x tan x। তো এরপর আমরা উপরে যা আছে তাই লিখলাম, আর নিচে কি করলাম দেখো এখানে একটা 2 কমন যায়, কারণ sec স্কয়ার x এখানেও আছে, এখানেও sec স্কয়ার x আছে, তাহলে দুইটা কমন গেল, 2 sec স্কয়ার x প্লাস sec x tan x। এবার কাটাকাটি যায়, যে sec x tan x প্লাস sec স্কয়ার x, এখানেও একই জিনিস আছে, শুধু অ্যান্সার থাকে হাফ, সিম্পল জিনিস, জাস্ট ট্রিগোনোমেট্রিক কথা। 7 নম্বরটাও একটু দেখতে পারি, ওটাও ট্যান ইনভার্সের জিনিস, একই জিনিস, তাও তারপর আমরা 7 নম্বরটা একটু দেখি। 7 নম্বরে যেটা আছে ট্যান ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স। তো এখানে বুঝতেই পারতেছি যে প্রথমে ট্যান ইনভার্স, এই পুরো সাইন ইনভার্স সাইন 2 ই টু দি পাওয়ার এক্সকে আমরা এক্স ধরবো, তাহলে 1/sin স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স পাইলাম, ডি বাই ডি এক্স অফ সাইন ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এক্স ধরেছি এটাকে, তাহলে সাইন আবার আমরা ই টু দি পাওয়ার এক্সকে তো আমরা এক্স ধরেছি, তাহলে cos ই টু দি পাওয়ার এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স আসবে। তো জাস্ট এই রাশিগুলোকে উপরে নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার এক্স cos ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস sin স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, সিম্পল জিনিস, জাস্ট আমাদের একই নিয়ম আমরা বারবার করতেছি শুধু। এখানে আরো আছে, এগুলো একই জিনিস, আমরা এই
11 এবং 13 এই দুইটা দেখি, 11 এবং 13 সবগুলোই এখানে জাস্ট একবার দেখে যাবা, কারণ এগুলো খুবই মানে আসতে পারে, যে কোনোটা বলা যায় না যে কোনটা আসবে। যে একবার দেখলেই এগুলো সবগুলো আসলে পারা যাবে। আচ্ছা, 13 নম্বর আর 11 নম্বরের কথা বলেছিলাম। আচ্ছা, 11 নম্বরটা একটু দেখি। 11 নম্বরে আছে ডি বাই ডিএক্স tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তো আমরা সিম্পলি tan ইনভার্স এই পুরোটাকে এক্স ধরেছি, তাহলে হয়ে যাবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার করলে cos স্কোয়ার এক্স হবে, আর নিচে 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার হবে। আর ডি বাই ডিএক্স হবে এই পুরোটাকে যেহেতু এক্স ধরছি cos x বাই 1 প্লাস সাইন এক্স। তো ওই জিনিসটাতে এইখানে আমরা এই বাম পাশে ডি বাই ডিএক্স এর আগের যেটা আছে সেটা কাজ করব। আমরা লসাগু করে নিয়েছি, লসাগু করলে লসাগু হবে 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার। তো সেটা আমাদের যে নিচে ছিল এটা উল্টাই দিলে উপরে চলে আসবে, এই জন্য চলে আসছে 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার। আর পেলাম 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স। এই যে জাস্ট লসাগু করা হয়েছে। আর এখানে এখন ডিফারেন্সিয়েশন যেহেতু করবো, এটা ইউ বাই ভি চলবে, নিচেরটাকে ভি উপরেরটা ইউ, একের মতোই। ভি এর নিচে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার লিখেছি, ভি স্কোয়ার লিখেছি, উপরে ভি ঠিক রাখলাম। এরপরে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, সূত্র মতে মাইনাস। এরপর কজ এক্স ঠিক রাখবো, 1 প্লাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে শুধু কজ এক্স পাওয়া যাবে। তো যাই পাওয়া গেল। এরপরে উপরে আমরা দেখো মানে এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে। নিচেরটা দেখো প্রথমে, নিচে যেটা 1 প্লাস সাইন এক্স এর যেটা ছিল 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার, তো এটাকে লেখা যায় কি 1 প্লাস 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লেখা যায়। আর উপরে যেটা আছে দেখ, উপরে কি হয়, মানে এই যে যদি সাইন এক্স দ্বারা আমরা গুণ করি, গুণ করলে কি আসে, মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে থাকে মাইনাস কজ স্কোয়ার এক্স। আর এইটা কি 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার, আর 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার কাটাকাটি যায়, উপরে আর নিচে কাটাকাটি যায়, বাকি উপরে শুধু এইটা থাকে আর নিচে এটা থাকে। নিচের সূত্র ভাঙাইলাম, উপরে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো এখন মাইনাস সাইন এক্সটা রইলো, আর এইখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে হয়ে যায় কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তাহলে এটা মানে 1। আর এখানে দেখো, এখানেও দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আছে, এটা মানে 1। এই 1 আর এই 1 যোগ করলে 2 আসে, আর 2 সাইন এক্স থাকে। তাহলে এরপরে এখানে থেকে আমরা মাইনাস সাইন এক্স রইলো আর মাইনাস 1 রইলো, একটা মাইনাস কমন নিলে 1 প্লাস সাইন এক্স, নিচে থেকে 2 কমন নিলে 1 প্লাস সাইন এক্স, কাটাকাটি যায়, জাস্ট কাটাকাটির সাথে করলাম। তাহলে এখান থেকে মাইনাস হাফ চলে আসলো। এটা আমরা 11 নম্বরটা দেখলাম, এবার 13 নম্বরটা দেখি, এটা বোর্ডে আসছে কোন হিসাবে 2 মার্কের মতো আসছে। আচ্ছা, 13 নম্বরে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, দুইটা ফাংশন দেওয়া আছে, আলাদা আলাদা করে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো প্রথম যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে তো ইউভি সূত্র হবে, এক্স স্কোয়ার প্লাস 1 ইউ, এটা ইউ, আর ট্যান ইনভার্স এক্স ভি। পরেরটা জাস্ট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তো 1 আসবে। তাহলে এখানে ইউভি সূত্র করো, এক্স স্কোয়ার প্লাস 1 ঠিক রাখলাম, ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর মাইনাস ডি বাই ডি এক্স অফ এই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এই যে 1 চলে আসছে এখানে। আর এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ট্যান ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন করলে পাবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ট্যান এক্স ঠিক থাকলো, এক্স স্কোয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, ওটা লেখে নেই। তাহলে ট্যান ইনভার্স এক্স ইন্টু 2x মাইনাস 1। তাহলে এরপরে এইখান থেকে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও আছে কি নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 1। যাই হোক 1 প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস 1 একই জিনিস, কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে 1। 1 প্লাস 2x tan ইনভার্স x মাইনাস 1, তাহলে 1 1 আবার কাটাকাটি যায়, থাকে 2x tan ইনভার্স x। সিম্পল জিনিস। 8 এর 14 নম্বরটা, 7 এর 14 নম্বরটা একটু তাও দেখি, যেহেতু ওটা আসে নাই, কিন্তু তারপরে ওটা মনে হচ্ছে ভবিষ্যতে আসতে পারে। তো এখানে দেওয়া আছে 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ মাইনাস ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। তো দেখো 2 tan ইনভার্স এক্স এর সূত্র আছে, এটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট যে 2 tan ইনভার্স 2 tan x, সরি tan 2x এর যেমন সূত্র আছে,
টু ট্যান ইনভার্স এক্স এরও সূত্র আছে। ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কজ ইনভার্স ওয়ান, এই পুরাটা কিন্তু এক্স, তাহলে টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। জাস্ট এটার সূত্রটা মনে থাকবে, এক্স মানে হচ্ছে পুরোটা, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। তাহলে কজ ইনভার্স ওয়ান মাইনাস যেটা লিখলাম, এরপর লসাগু করলাম, লসাগু করলে বি মাইনাস এক্স কাটাকাটি যাবে, থাকবে বি মাইনাস এক্স, এক্স এক্স কাটাকাটি যাবে, যেটা যেটা কাটাকাটি যাবে কাটাকাটি যাবে, থাকবে কজ ইনভার্স বি প্লাস এ মাইনাস টোয়াইস এক্স, নিচে থাকবে বি মাইনাস এ। এবার আমরা ডিফারেন্সিয়েশন করবো। তো কজ ইনভার্স এই পুরোটা এবার এক্স, তাহলে কজ ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স মানে যেহেতু এটার স্কোয়ার হবে, এই যে স্কোয়ার করছে আর এখানে মাইনাস ওয়ান আসছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরপরে যেহেতু আমরা এইটাকে এক্স ধরেছি, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে ডি বাই ডি এক্স অফ বি প্লাস এ মাইনাস টোয়াইস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখন এইখানে যে কাজটা হচ্ছে সেটা করি আমরা। মাইনাস ওয়ান এখন লসাগু হবে, এই যে লসাগু হবে, যেহেতু স্কোয়ার আছে বি মাইনাস এর হোল স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হোল স্কোয়ার হয়ে গেলে থাকবে যে বি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস এ মাইনাস টোয়াইস এক্স এর হোল স্কোয়ার, জাস্ট এখানে স্কোয়ার করা হয়েছে। আর যেহেতু নিচে আসবে বি মাইনাস এ হোল স্কোয়ার, তো এটার উপরে পুরোটার উপরে তো রুট আছে, তাহলে এই নিচেরটা যদি রুট উঠাই দিয়ে স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়, থাকে শুধু বি মাইনাস এ। সেই বি মাইনাস এ যেহেতু নিচে ছিল, এটা যদি ভাঙাই দিয়ে উপরে চলে আসবে, তাহলে মাইনাস বি মাইনাস এ হয়ে যাবে, আর নিচে যেটা ছিল সেটা রইলো। আর এইখানে দেখো ডিফারেন্সিয়েশন করলে বি প্লাস এ এটাকে করলে তো জিরো আসবে, এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, মাইনাস টু এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু আসবে। আর নিচে তো কোনো কিছু এখানে তেমন দরকার নেই, জাস্ট নিচেরটা তো কনস্ট্যান্ট, সেজন্য বাইরে চলে আসছে ওয়ান বাই বি মাইনাস এ। ঠিক আছে, তো এখন দেখো এই যে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ আছে, কাটাকাটি যাবে, থাকবে উপরে থাকবে এই যে মাইনাস টুটা ছিল, এই মাইনাস টু আর এই মাইনাস, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, প্লাস টু। আর নিচে দেখো হোল স্কোয়ারের সূত্র নিচে, বি মাইনাস এ এর হোল স্কোয়ারের সূত্র, না বি মাইনাস এ এর হোল স্কোয়ারের সূত্র নেয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিচ্ছে। মনে করো এটা এ স্কোয়ার, এটা মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি মাইনাস এ প্লাস বি প্লাস এ মাইনাস টু এক্স, জাস্ট সূত্র দেওয়া হয়েছে। উপরে টু রইলো, নিচে থাকলো টু বি মাইনাস টু এক্স, এটা তাহলে টু এক্স মাইনাস টু এ, তাহলে একটা টু কিন্তু কমন যায়, উভয় পক্ষ থেকে টু টু ফোর কমন যায়। দেখো এই যে এইখান থেকে টু কমন যায়, রুটের ভিতরে এইখান থেকে টু কমন যায়, আবার এইখান থেকে টু কমন যায়, তাহলে দুইটা টু কমন নিলে কি চার হয়, ফোর হয়, তাহলে রুটটা উঠে যাবে, ফোর উঠে গেলে এই যে টু বাইরে চলে আসছে রুট থেকে, আর ভিতরে হলে বি মাইনাস এক্স এক্স মাইনাস এ, তাহলে এই টু কাটাকাটি থাকে ওয়ান বাই রুট ওভার বি মাইনাস এক্স এক্স মাইনাস এ। এরপরে আমরা 9 নাম্বার থেকে দুই একটা ম্যাথ দেখি, 9 এর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। এবার sec স্কয়ার x এর সূত্র আর কি। নয়ের 2 নাম্বারটা দেখবো আমরা, এগুলো সিম্পল জিনিস, জাস্ট ছোট ছোট জিনিস আমরা একটু দেখে নিই। 9 2 নাম্বারটা, 9 2 নাম্বারটা আছে দেখো, sec ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই দেখো মানে এইটা কিন্তু সেককে আমরা লিখতে পারি কি, সেককে আমরা কজে লিখতে পারি। এখন যেহেতু ইনভার্স আছে, ইনভার্সের ক্ষেত্রে একটু মনে রাখবো যে ওখানে কিন্তু আগেরটা কি ছিল, যে কজ এক্স কে ডিফারেন্সিয়েট, সরি, যদি লেখা যায় 1 বাই সেক অথবা সেক এক্স কে লেখা যায় 1 বাই কজ এক্স, কিন্তু যেহেতু এখানে ইনভার্স আসছে হলে এই যে এক্সটা পরিবর্তন হয়ে যায়। এখানে যেমন কস ইনভার্স কস এক্স কে ই করলে 1 বাই সেক এক্স, আর এখানে কজ ইনভার্স এক্স কে যদি লিখি ওটাকে লেখা যায় সেক ইনভার্স 1 বাই এক্স। তো সেই ক্ষেত্রে সেক ইনভার্স এক্স যদি হয়, এটাকে যদি কজ ইনভার্স লিখি, তাহলে এই 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে চলে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে। জাস্ট এখানে কিন্তু এক্স এর অংশটা চেঞ্জ হচ্ছে, এক্স আর 1 বাই এক্স, আর আগেরটা কিন্তু পুরোটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। তো এইটা আবার আমরা সূত্র একটু আগেই যে ওই সূত্রটা করলাম, যা 14 নম্বরে যেটা করলাম, যে কজ ইনভার্স এই সূত্রটাই লিখছিলাম, যে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখছিলাম কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
তাহলে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় 2 tan ইনভার্স এক্স। দেখো এত বড় একটা জিনিস ছিল, এটা এখন পরিবর্তন হয়ে জাস্ট 2 tan ইনভার্স এক্স হয়ে গেল। এবং 2 তো এবার ডিফারেন্সিয়েশন করবো, 2 কনস্ট্যান্ট বাইরে থাকবে, আর tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সিম্পল জিনিস, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু জাস্ট ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে করা হয়েছে। এরপরে 3 নাম্বারটাও দেখো ওই একই জিনিস আছে, ওয়াই ইজ ধরে নিয়েছি tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস এক্স। এবার এটাকে একটু কাজ করব, 2 রুট এক্স ডিভাইডেড বাই, এখানে লেখা যায় কি 1 মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা ওকে, একটু ওয়েট করো, আমি সূত্র 3টা একটু দেখাই দিই, তাহলে তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা 2 tan ইনভার্স এক্স এর সূত্রটা একটু খেয়াল করি। আমি এখানে লিখেছি, দেখো 2 tan ইনভার্স এক্স এর 3টা সূত্র আছে, একটা tan ইনভার্স এক্স এর জন্য, একটা sin ইনভার্স এক্স এর জন্য, একটা cos ইনভার্স এক্স এর জন্য। তো এটা আমাদের একটু মনে রাখবো যে 2 tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে sin ইনভার্স এর জন্য sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 tan ইনভার্স এক্স এর জন্য cos ইনভার্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2 tan ইনভার্স এক্স এর শুধু tan ইনভার্স এর জন্য সূত্র হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 3টা সূত্রই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন তোমাদের এমসিকিউতে আসতে পারে, প্লাস এগুলো থেকে অনেক ম্যাথ করা যায়, সেজন্য তোমাদের এই 3টা সূত্র ভালো মতো একটু মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই এখানে করতেছি। দেখো এখানে আছে কি আমরা 3 নাম্বারটা দেখতেছিলাম 9 এর 2 tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে এটাকে লিখতে পারি কি tan ইনভার্স 2 ইন্টু রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার। তো দ্যাট মিনস এটাই হচ্ছে 2 tan ইনভার্স রুট এক্স, এখানে এক্স এর পরিবর্তে শুধু রুট এক্স আছে। আমরা দেখেছি সূত্রটা, এই যে tan ইনভার্সের যে সূত্রটা আছে, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 2, এখানে রুট এক্স, আর এখানে হয়ে যাবে 1 মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার। এটাই করা হয়েছে আমাদের। তো এখান থেকে আমরা যেটা পেলাম, তাহলে 2 tan ইনভার্স রুট এক্স, তাহলে এটাকে এবার ডিফারেন্সিয়েশন করবো, 2 কনস্ট্যান্ট বাইরে থাকবে, ডি বাই ডি এক্স অফ tan ইনভার্স রুট এক্স। তো tan ইনভার্স এক্স এর সূত্র জানি, কিন্তু রুট এক্স এর সূত্র তো জানি না, তাহলে রুট এক্স আমাদের আবার সাথে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2, এই 2 কনস্ট্যান্ট রয়ে গেল, আর এখানে হয়ে গেল 1 প্লাস রুট এক্স এর হোল স্কোয়ার, আর ডি বাই ডি এক্স অফ রুট এক্স। তো রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট এক্স, এই যে 1 বাই 2 রুট এক্স, এই 2 কাটাকাটি গেছে, এই 2 আর এই হাফ কাটাকাটি গেছে, তাহলে হয়ে যাবে 1 বাই 1 প্লাস এক্স ইন্টু রুট এক্স। এটাই অ্যান্সার চলে আসছে। তো 9 এর এইখানে সবগুলোই তো ট্যান ইনভার্সের সূত্র। এই 5 নাম্বারটাও ওইভাবে করবা, এখানে যে 2 ইন্টু 2x হবে, মানে নিচে 2x এর হোল স্কোয়ার হবে, এটাও একই নিয়ম। আচ্ছা 9 এর 9 এর 2, 3, 4, 5 প্রত্যেকটাই একই নিয়ম, জাস্ট করে নিবা। আর আমি একটা দেখি, এগুলো তো অনেক আগে আসছে, 9 নাম্বারটা দেখি একটু। হ্যাঁ 9 নাম্বারে যেটা আছে, এই যে 9 নাম্বার দেওয়া আছে যে tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আচ্ছা এইটা তোমরা দুইভাবেই করতে পারো। একটা এভাবে যে tan ইনভার্স পুরোটাকে রুট এক্স, যদি পুরোটাকে এক্স ধরো, সেটাকে ধরে তোমরা চাইলে যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে করতে পারো, সেটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ ওইটাকে আবার ইউ বাই ভি এর সূত্রটা পুরোটা করতে হবে, কারণ আমরা যেটা এক্স ধরেছি ওই নিচেটা 1 প্লাস এক্সটা, এটা হবে ইউ ভি, আর এটা হবে 1 মাইনাস এক্স। ওটা ওইভাবেও করতে পারো, ওটা ইজিও আছে। বাট ট্রিকোনোমিতি যদি মাথায় থাকে, তোমাদের একটা জিনিস আমি সবসময় বলেছি যে 1 মাইনাস কস 2x আর 1 প্লাস কস 2x, এটার সূত্রটা যদি মাথায় রাখতে হবে, অথবা 1 মাইনাস কস এক্স 1 প্লাস কস এক্স, এই সূত্রটা মাথায় রাখলেও হবে যে এক্স বাই 2, অনেকবার ব্যবহার করছি। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি ধরে নাও কস থিটা, ধরলে কিন্তু ওই সূত্রটা চলে আসে। দেখো এক্স ইজ ইকুয়াল টু কস থিটা ধরছে, আর তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে কস ইনভার্স এক্স, ঠিক আছে। তো এখানে বসাই দাও 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইটা আপনার 2 কাটাকাটি যায়, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলে হবে ট্যান স্কোয়ার, রুট কারে উঠে যাবে, থাকবে ট্যান থিটা বাই 2। তাহলে আমরা জানি ইনভার্স আর ট্যান পরস্পর কাটাকাটি যায়, থাকে শুধু থিটা বাই 2। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা যেটা ধরে নিয়েছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম থিটা বাই 2, মানে হাফ
থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কজ ইনভার্স এক্স। তাহলে হাফ কজ ইনভার্স এক্স পেলাম আমরা। তো হাফ কজ ইনভার্স এক্স, তাহলে আমাদের অত বড়টা ছিল ওইটা পরিবর্তন হয়ে শুধু হয়ে গেল হাফ কজ ইনভার্স এক্স। তাহলে হাফ তো কনস্ট্যান্ট, ওইটা বাইরে থাকবে। আর কজ ইনভার্স এক্সের সূত্র তো আমরা জানি, কজ ইনভার্স এক্সের সূত্র কি? -1/√1 প্লাস 1 - x², √1 - x²। আর এই টুটা তো ওই বাইরের হাফ ছিল, সেইটু টু। সিম্পল, জাস্ট এত বড় জিনিসটা ওইভাবে করলে কিন্তু অনেক টাইম লাগবে, কিন্তু এখানে ডাইরেক্ট 3-4 লাইনই হয়ে গেছে। ওকে, 9 নাম্বার দেখালাম। এরপর আমরা 11 নাম্বারটা একটু দেখাইয়া, 11 নাম্বারটা একটু দেখি। tan inverse 3x minus x cube divided by 1 minus x square. একটু জুম কমিয়ে নিচ্ছি। আচ্ছা, যেটা আছে এখানে tan ইনভার্স 3x minus x cube divided by 1 minus 3x square, এটা সূত্র আছে। tan ইনভার্স এই পুরোটার সূত্রই হচ্ছে 3 tan ইনভার্স x এর সূত্র। তো এই জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে এক লাইন লিখলাম, তারপরে এবার 3 আর tan ইনভার্স x এর সূত্র করলে 1/1 plus x square। সিম্পল জিনিস, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই থাকলেই হয়ে যাবে।